হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রা বইয়ের 268 পাতায় যে ইতিহাসে যে স্কুলটা আছে, আজ আমরা সেই স্কুলটা শুরু করতে যাচ্ছি। স্কুলটার নাম বইতাম এমএন হাই স্কুল। ঠিক আছে, তো দেখো প্রথম যে কোশ্চেনটা বলেছে, নিকোলা কান্টি ছিলেন একজন ইতালীয় পর্যটক। তকাভি রিন্দান প্রকল্প চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। জৌনপুর রাজ্য দিল্লি সুলতানের অন্তর্ভুক্ত হয় বহলোল লোদির সময়। আরবি ভাষায় ইলম কথার অর্থ হচ্ছে জ্ঞান। অটোমিন তুর্কিদের আমলে ইক্তা ব্যবস্থার পরিবর্তে অন্য একটি ব্যবস্থা প্রচলিত ছিল, তা হলো তিমার। আকবর চিতোর জয় করেছিলেন 1568 খ্রিস্টাব্দে। মোগলদের সময়ে স্বর্ণ মুদ্রাকে বলা হতো কি? আশরাফি। ডিউক অফ আলবুকার্ক ভারতে এসেছিলেন পর্তুগাল থেকে। তারপরে কোশ্চেন কি বলছে, শেরশাহের মৃত্যুর পর তার যে পুত্র ক্ষমতায় আসেন তিনি হলেন ইসলাম শাহ। তার নাম কি? ইসলাম শাহ। মোহাম্মদ বিন তুগলক নতুন করে রাজধানী তৈরি করেছিলেন দৌলতাবাদে। তারপরে বলছে ক্ষয়স্তম্ভ কি বলছে? জাহানপনাহ, এটা কী হবে? মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে। কিলো ঘড়ি প্রসাদ, এটা ঘর আর হিসাবে ঘড়ি প্রসাদ। প্রাসাদ কী হবে? কাইকোদাবাদ। চন্দননগর ফরাসি। শ্রীরামপুর দিনামার। চুচুড়া ডাচ। নিজের যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। তারপরে কি বলছে? যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন কি বলছে? বাহমানি রাজ্যের দেশীয় অভিজাতদের কী বলা হতো? দক্ষিণীন বলা হতো। খানোয়ার যুদ্ধে কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। আকবর কত খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন? 1580 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে রাঠোর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মুঘল সম্রাট ঔরঙ্গজেব এবং মারওয়ারের কাঠোর রাজপুতদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। তারপরে চিরাগি দিল্লি কাকে বলা হয়? বিখ্যাত সুফি সন্ত শেখ নাসিরুদ্দিন মাহমুদকে চিরাগি দিল্লি বলা হয়, বা দিল্লির প্রদীপ। মালিক অম্বার কে ছিলেন? মালিক অম্বার ছিলেন আহমেদনগর রাজ্যের একজন দক্ষ এবং প্রভাবশালী প্রধানমন্ত্রী এবং সামরিক নেতা। মাহমুদ গাওয়ান কে ছিলেন? মাহমুদ গাওয়ান ছিলেন বাহমনি সুলতানাদের একজন অত্যন্ত যোগ্য এবং বিখ্যাত প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন কি বলছে? দিল্লির কোন সুলতান দাসদের জন্য আলাদা দপ্তর খুলেছিলেন? এটা হচ্ছে সুলতান ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, আমি যে দপ্তর খুলেছে দপ্তরের নাম দিওয়ানি বন্দগান। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। ঠিক আছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। খরাজি বিপ্লব কাকে বলা হয়? দেখেন দেওয়া আছে এখান থেকে, এই পর্যন্ত সম্পূর্ণ লিখতে হবে। নেক্সট কোশ্চেন কী বলছে? পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল বাবর এবং দিল্লির সুলতান ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়। তুরস্ক দণ্ড বলতে কী বোঝো? পরের কোশ্চেন দিয়েছে যে তুরস্ক দণ্ড বলতে কী বোঝো? কী হবে তুরস্ক দণ্ড বলতে কী বোঝো? কী হবে যে একাদশ ও দ্বাদশ শতাব্দীতে গাহবরাল রাজাদের আমলে প্রজাদের ওপর এক ধরনের কর বা ট্যাক্স ধার্য করা হয়, যা তুরস্ক দণ্ড নামে পরিচিত। তুর্কি আক্রমণকারীদের হাত থেকে রাজ্যের রক্ষা বা বন্দি তুর্কি সেনাদের রক্ষণাবেক্ষণের খরচের জন্য এই কর নেওয়া হতো বলে মনে করা হয়। দিন-ই ইলাহি কি? 1582 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর সমস্ত ধর্মের সারকথা নিয়ে একটি নতুন মতাদর্শ বা জীবনচার্য প্রবর্তন করেন, যা দিন-ই ইলাহি নামে পরিচিত। এটি কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম ছিল না, বরং পরম সহিষ্ণু এবং খোদার প্রতি ভক্তির এক মেলবন্ধন ছিল। তারপরে দেখো কি বলেছে, চাঁদনি চক নামকরণ কেন হয়েছে? শাহজাহানাবাদের প্রধান বাজারের মাঝখানে একটা বর্গাকার জলাশয় বা পুষ্করিণী ছিল। জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় সেই জলাশয়ের জলে চাঁদের আলো প্রতিফলিত হয়ে চারপাশে চমৎকার ঝলমল করত। এই চাঁদের আলোর সৌন্দর্য থেকেই বাজারটির নাম হয় চাঁদনি চক। শরাব কাদের বলা হয়? মধ্যযুগে ভারতে যারা মুদ্রা কেনাবেচা ও ধাতুর বিশুদ্ধতা পরীক্ষা এবং টাকা বা হুন্ডির আদান প্রদান করত, তাদের বলা হয় শরাব। কারা রাজিয়ার সমর্থক, কারা বিরোধী ছিল? দিল্লির সাধারণ জনগণ, সেনাবাহিনীর এক অংশ এবং কিছু বিশ্বস্ত আমির ওমরাও সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন। আর অন্যদিকে তুর্কি অভিজাতদের শক্তিশালী দল 40 চক্র বলা হতো যাদের, তারা হচ্ছে এবং প্রাদেশিক শাসনকর্তারা একজন নারীর শাসন মেনে নিতে না পেরে তার তীব্র বিরোধিতা করেছিলেন। তারপরে কোশ্চেন কি বলছে? দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো? কী বলছে? দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো?
দেওয়া আছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের শিয়া রাজ্যগুলি বিজাপুর আর যে গোলকোন্ডা ও মারাঠাদের দমন করার জন্য জীবনের শেষ 25 বছর 1681 থেকে 1707 খ্রিস্টাব্দ দাক্ষিণাত্যে কাটান। এই দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে মুঘল সাম্রাজ্যের অর্থবল, সামরিক শক্তি ও মান মর্যাদা অপূরণীয়ভাবে ধ্বংস হয়ে যায়, যা সাম্রাজ্যের পতনের পথ প্রশস্ত করে। স্পেনের ক্ষত যেমন নেপোলিয়নকে ধ্বংস করেছিল, তেমনি দাক্ষিণাত্যের এই ক্ষত ঔরঙ্গজেব তথা মুঘল সাম্রাজ্যকে ধ্বংস করেছিল। তারপরে কী আসছে আমাদের বড় কোশ্চেন আসছে। আর বড় কোশ্চেনে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কিন্তু আমি সবগুলো উত্তর এখানে করে দিয়েছি। যে হোসেন শাহী এবং ইলিয়াস শাহীর আমলে বাংলার সাংস্কৃতিক উন্নয়ন সংক্ষেপে আলোচনা করো। এই উত্তরটা তোমরা এখান থেকে শুরু করে অনেকগুলো পর্বাধ্যক্ষ পয়েন্ট করে করে এই পর্যন্ত লিখেছি। তোমরা যখন খাতা পেনে লিখবে তখন দেখবে আরও বেশি জায়গা লাগছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নাও। বলছে আকবরের রাজপুত নীতি সম্পর্কে টিকা লিখতে বলছে। তা আকবরের রাজপুত নীতি সম্পর্কে টিকা লিখতে গেলে তোমাদের কিন্তু অনেকগুলো পয়েন্ট সেগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। কী কী? যে বলছে যে আকবর বুঝতে পেরেছিলেন যে ভারতের মুঘল সাম্রাজ্যকে সুদৃঢ় করতে বীর রাজপুতদের সহযোগিতা একান্ত প্রয়োজন। বৈবাহিক সম্পর্ক লিখবে। ঠিক আছে, তিনি হচ্ছে অম্বর বা জয়পুরের রাজা ভারমলের কন্যাকে বিবাহ করে রাজপুতের সাথে পারিবারিক সম্পর্ক স্থাপন করেন। উচ্চপদ প্রধান রাজা মানসিংহ, রাজা টোডরমল, ঠিক আছে, প্রমুখ যোগ্য রাজপুতদের সাম্রাজ্যে সর্বোচ্চ সামরিক এবং প্রশাসনিক পদে নিযুক্ত করেছিলেন। তারপরে কি বলেছে? ধর্মীয় সহিষ্ণুতা। তারপর তিনি ধর্মীয় সহিষ্ণুতা যে পয়েন্ট, এটাও কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু তিনি করেছিলেন। নেক্সট কোশ্চেন কি বলছে? বিদেশি পর্যটকরা বিজয়নগর রাজ্যের কীরূপ বর্ণনা দিয়েছেন। এটা উত্তরটা দেওয়া আছে এখানে। ঐশ্বর্য বৃদ্ধি, শহরের পরিধি। আর কী কী পয়েন্ট করেছে দেখো, এনার পয়েন্টগুলো দেখে নাও কী কী পয়েন্ট তোমাদের জন্য দিয়েছি। দেখো বলছে যে রাজার ক্ষমতা। আর একটা কী বলেছে 4 নম্বর কোশ্চেন, শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল। এখানে তো সুন্দর করে গুছিয়ে নোট তৈরি করে দিয়েছি, তোমরা কিন্তু খুব উপকৃত হবে এটা পড়লে। ঠিক আছে, তোমরা যদি এই নোট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কী করবে বলো তো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে থাকবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে থাকবে, তাহলে তোমরা এই নোটটা কিন্তু সহজেই পেয়ে যাবে। ওকে, যদি এই নোট তোমরা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে থাকতে হবে। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, যে নেক্সট কোশ্চেনগুলো বড় কোশ্চেন। 5 নম্বরের কোশ্চেন বলছে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে বলছে। শেষে শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। আরেকটা কোশ্চেন কী বলছে দেখো, কোনো উত্তর করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এখান থেকে অনেকগুলো পয়েন্ট করে করে উত্তর করা আছে। আর তারপরে এটা কী বলছে, মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনার ব্যর্থতার সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এখানে অনেকগুলো ব্যর্থতা এবং এইগুলো দেওয়া আছে, তোমরা এটা দেখে নেবে। তারপর 3 নম্বর কোশ্চেন কী বলছে? 3 নম্বর কোশ্চেন বলছে বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজি কী কী ব্যবস্থা নিয়েছিলেন। এটাও কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, অবশ্যই তোমরা কিন্তু করবে। এবং এই গেল আমাদের টোটাল স্কুলটা কমপ্লিট হলো। ঠিক আছে, টোটাল স্কুলটা কিন্তু এখানে কমপ্লিট হচ্ছে। তো নেক্সট দেখো আমাদের কী আছে, যে কথাগুলো তোমাদের বলার সেটা হচ্ছে তোমরা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু কী করবে, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করবে, লাইক করে দেবে। ঠিক আছে, এবং অবশ্যই বন্ধুদের কাছে কী করবে, শেয়ার করে দেবে। ঠিক আছে, অবশ্যই বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দেবে।